তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছোট্ট একটা আপডেট রেলওয়ে থেকে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ রেলওয়ে অফ রিক্রুটমেন্ট অফ বোর্ড, ঠিক আছে। जो फॉर रिक्रूटमेंट ऑफ असिस्टेंट लोको पायलट नोटिस ऑफ रिशिड्यूल ऑफ सीबीटी टेस्ट शिफ्ट 1 ऑन 19/3/2025, ঠিক আছে। 19/3/2025 তোমাদের যে শিডিউলটা রিশিডিউল করা হয়েছে, ঠিক আছে। notice for reschedule due to unforeseen of the technical issue the examination schedule on the 19/3/2025 shift 1 shift 2, ঠিক আছে। reschedule of the where the examination could not of the conducted, মানে এই যে ডেটটা ছিল এটাকে রিশিডিউল করা হবে, সেটার জন্য এখানে বলে দেওয়া আছে দি reschedule of the examination will be of notify of the shortly of the candidate of the advice of the regular the check the officially the website। তোমাদের ঘরে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু এই ডেটটা কিন্তু ফের রিশিডিউল করা হবে। তার ক্ষেত্রে ফের রেগুলার যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে রেলওয়ে আরআরবির, তো সেই আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের আপডেট দেওয়া হবে। সেটাই কিন্তু এখানে রেলের তরফ থেকে বলা হচ্ছে, বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে। এখানে দেখো রেলওয়ে দ্য বোর্ড চেয়ারপারসনের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা ছোটো পাড়া দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো রেলের সম্পর্কে আরও তো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা তোমাদের যদি কোনো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, আরআরবি, জেই, তো ওই সমস্তগুলোর এক্সাম নিয়ে আলোচনা করব। তো তোমাদের আরআরবি কেমন কোশ্চেন প্যাটার্ন হতে পারে বা আগের বছরে কেমন কোশ্চেন হয়েছিল বা কেমন কোশ্চেন রেগুলারলিভাবে যে বছরে যে একটা মেনটেন করে রেলওয়ে এক একটা ভ্যাকেন্সি বার করছে, টেকনিশিয়ান, গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্তগুলো যে ভ্যাকেন্সি বেরিয়েছে আপডেট দিচ্ছে। তো এই রিগার্ডিংয়ে যদি তোমাদের গ্রুপ ডি বা কেউ যদি মাধ্যমিকের পাস করেছো, দাদা আমি মাধ্যমিক পাস করেছি তো আমি রেলে জব করতে চাইছি, তো তুমি তার সাথে সাথে আইটিআই করেছো, তাও তুমি আইটিআই করেছো, ঠিক আছে। তুমি মেনলি তোমাদের ডিপ্লোমা বিটেক হোল্ডারের যে সমস্ত বড় বড় পোস্ট বা বিগেস্ট আপডেট যখন আসবে তখন আমি অবশ্যই তোমাদের করে এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে শুভজিৎ দাস তোমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের লাইক এবং শেয়ার কমেন্ট অবশ্যই করে রাখবে। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে বা এনি ডাউট থাকে বা সেইগুলো আমাকে ফিডব্যাক দেবে, অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক দেবে। তো সেই ফিডব্যাকগুলো আমি পড়লে যে আগামী 2-3 মাস করে অনেকগুলোই কমেন্ট আমি পড়েছি, তো সেই বেসিক্যালি কমেন্টগুলো আমার দেখা হচ্ছে না। তো সেইগুলো ক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে খুবই দুঃখিত। তো তার জন্য আমি তোমাদের সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।